শান্তিনিকেতনে সকাল থেকে ঘোরাঘুরি করতে করতে আমাদের খুব ক্ষুধা লেগে গেল, দুপুরও হয়ে গেল। এখন তো কিছু খাওয়া দাওয়া করতে হয় এবং ভারী খাওয়া দাওয়া করতে হয়। আর এখানে যেখানে সেখানে কোনো খাবারের দোকান নেই। এই ব্যাপারটা একদিকে যেমন ভালো, আর আরেকদিকে হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে নির্দিষ্ট একটা জায়গায় খাবারের দোকান, যেখানে সেখানে খাবারের দোকান নাই, তাই যেখানে যখন তখন ক্ষুধা লাগলে খাওয়া যাচ্ছে না। তো এই ব্যাপারটা একদিকে ভালো, এই জন্য বলছি যে পরিবেশ নষ্ট হয় না। যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটির যেখানে সেখানে খাবারের দোকান, সিঙ্গারা, চা, কফি দোকান, খিচুড়ির দোকান, মামাদের এই সমস্ত দোকানের জ্বালায়, খাবারের যে দোকানগুলো হয়েছে সেই সমস্ত দোকানের জ্বালায় পরিবেশ নষ্ট হয়েছে ইউনিভার্সিটির। তো এখানটায় আমি দেখলাম যে এরকম খাবারের দোকান না থাকার কারণে, চায়ের দোকান আছে কিন্তু এরকম খাবারের দোকান না থাকার কারণে পরিবেশ নষ্ট হয়নি। বিশ্ববিদ্যালয়ের যে একটা সুন্দর পরিবেশ, সেই পরিবেশটা খুব সুন্দর বজায় রেখেছে। তো আমরা টোটোওয়ালাকে বলে চলে আসছি বনবিথির হেসেল ঘরে। এটা শাহিন আগে থেকেই দেখে এসছে যে এখানে এই রেস্টুরেন্টে খুব ভালো খাবার পাওয়া যায়। সে আগে থেকে রিভিউ দেখে তারপরে এসেছে এবং আমাকে বারবার বলেছে যে তোমাকে ওইখানে নিয়ে যাব, ওইখানে নিয়ে গিয়ে খাবার খাওয়াবো, এটা খুব ভালো একটা রেস্টুরেন্ট, খুব ভালো কলকাতার অথেন্টিক খাবার তুমি খেতে পারবে। তো আমি যেহেতু এখানে এসেছি, তো আমি তো এদের অথেন্টিক খাবার দাবারগুলাই নেব। শাহিন এসে তো সেই একই খাবার, চিকেনের ঝোল নিয়েছে, ভাত, গাওয়া ঘি, বেগুন ভাজা, চাটনি, তারপর সবজি, এগুলো আগে থেকে মেনুর মধ্যে ডিসাইড করাই থাকে, মানে এগুলোকে বলে ওরা নিরামিষ আইটেম। তো এর সঙ্গে আপনি আমিষ আইটেম যে কোনো কিছু সিলেক্ট করে নিতে পারবেন। সেই আমিষ আইটেম হিসেবে শাহিন নিল চিকেনের ঝোল, আমি নিলাম ভেটকি পাতুরি। যেহেতু ভেটকি মাছ আমি এর আগে কখনোই খাইনি, তো আমি ভাবলাম এই ভেটকি পাতুরিটা নিয়ে খাওয়া যায়, দেখা যায় যে কেমন খেতে হবে। যদিও এর আগে কখনো খাইনি, এটা অনেক বড় একটা রিস্ক, তবে আমি সবসময় রিস্ক নিতে প্রস্তুত থাকি। যেখানেই যাই সেই জায়গার খাবার একটু হলেও চেখে দেখা যায় কি আর এমন হবে। খাবার জিনিস যেহেতু, সবাই যেহেতু এগুলা পছন্দ করে খায়, নিশ্চয়ই মজাই হবে। আর যেহেতু পাতুরি, তার মানে সরিষা বাটা দিয়ে খুব মজাই হবে নিশ্চয়ই। এবং আমি মুখে দেওয়ার পর তো আমার মনে হয়েছে যে আমার রিস্ক নেওয়াটা সার্থক হয়েছে, এত মজা ছিল। আমি তো শাহিনকে লোভ দেখাচ্ছিলাম যে একটু খেয়ে দেখো, তারপরেও সে লোভে পড়ছে না, নতুন কোনো জিনিস সে ট্রাই করবে না। তো যাই হোক, এরপরে তো দই চলে আসলো, দই অর্ডার করেছিলাম। আর এই এত কিছু খাওয়ার পর আমাদের বিল এসেছে দুইজনের মাত্র 730 রুপি। ভাবা যায় আমরা এত কিছু খেয়েছি, তাও দুইজন মানুষ। তো এই রেস্টুরেন্টটা খুবই চমৎকার লেগেছে আমার কাছে, খাওয়া দাওয়ার মানও বেশ ভালোই ছিল। অন্যরা যদিও, আমাদের পাশে যারা বসছেন তারা তো একদম কলকাতার মানুষজন, তো ওরা যদিও, এই যে আমাদের পাশের ভদ্রলোকরা যদিও বলছিলেন যে এটা ভালো হয়নি, ওটা ভালো হয়নি, আমরা তো এত কিছু বুঝি না, আমরা তো ঢাকা থেকে গিয়েছি। আমার কাছে তো একটু ডিফারেন্ট টেস্ট হলে ভালোই লাগে। তো আমরা আর এবার যাওয়ার সময় নর্মাল যে ট্রেন, সেই ট্রেনে করেই চলে গিয়েছিলাম। বন্দে ভারতের ফিরতি ট্রেন ছিল সন্ধ্যা 6টায় বা কি 7টার সময়, সেই ট্রেন পর্যন্ত আর আমরা অপেক্ষা করি নাই। তো আমরা গিয়ে কলকাতায় পৌঁছেছিলাম একদম সন্ধ্যার পর পর। 4টার সময় রওনা দিয়েছিলাম। তারপর ওখানে গিয়ে এসপ্ল্যানেডে আমরা কেএফসি পেলাম, সেখানে কিছুক্ষণ খাওয়া দাওয়া করলাম। আমার এখানে আসার পর জিরা পানি এত পছন্দ হয়েছে। কলকাতায় তো সেই সময় প্রচন্ড গরম ছিল, এখন যেরকম গরম ঢাকায়, তখন সেরকম প্রচন্ড গরম ছিল। তো সেখানে আমার অন্যান্য সব খাবারের চাইতে জিরা পানিটা বেশ ভালো লেগেছিল। তো যাই হোক, এই তো খাওয়া দাওয়া শেষ করলাম। আমাদের এই ছিল আজকের ব্লগ, খাওয়া দাওয়াময় একটা ব্লগ। আপনারা নিশ্চয়ই এখন গরমের মধ্যে জিরা পানি বা এই জাতীয় খাবার দাবার খুব বেশি করে খাচ্ছেন।